নতুন দল গঠন বা সরকার থেকে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের কথা না বলে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বেশি সোচ্চার। রাজধানীতে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি দুইজন উপদেষ্টার নতুন দল গঠন ও পদত্যাগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনায় ইস্যুটি। এবার পদত্যাগ ও নতুন দল গঠন নিয়ে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পদত্যাগ বা দল গঠন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঠিক আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে, তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল। আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে। এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে, তবে গণহত্যার বিচার এই সরকার করবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত নয়, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেইটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। জুলাই আন্দোলন ফ্যাসিবাদ কাঠামোর বিরুদ্ধে ছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য বিনষ্ট হয়নি। যে আন্দোলনটা কেবল কোনো ব্যক্তি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়নি, বরং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ফলে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা এই যে সিস্টেমটা, যেই ধরনের রাষ্ট্র কাঠামোতে একটা ফ্যাসিজম তৈরি হয়, একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, আমরা এই কাঠামোটার পরিবর্তন করতে চাই, আমরা এই কাঠামোটার সংস্কার করতে চাই। কারণ এই কাঠামো রেখে দিলে যে কেউ সরকারে আসুক কেন তার কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার, ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে, সম্ভাবনা থাকবে। সেই সম্ভাবনাগুলোকে আমরা বন্ধ করতে চাই। এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু ছিল আসলে বিচার। কিন্তু বিচার নিয়ে হয়তো মনে হচ্ছে এখন আমরা একটু কম কথা বলছি। আমাদের রাজনৈতিক অঙ্গন অনেক বেশি নির্বাচন বা অন্য অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনায় ভরপুর। কিন্তু আমরা মনে করি আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে। এবার দ্বিতীয় ধাপে 127 জন সাংবাদিককে ৭৯ লাখ টাকার অনুদান দেয়া হয়। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।